সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছে কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কি কারণে অবরোধ, কি হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, মূলত দুপুর 2টার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে মূলত সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা দলবদ্ধভাবে এখানে আসেন এবং মূলত তাদের যে দাবিতে সচিবালয়ে যারা এখানে কাজ করেন তারা বেশ ঝুঁকি নিয়েই কাজ করেন এমন দাবি করে তারা ঝুঁকি ভাতার বা একটি ভাতার দাবি করে আসছিলেন। তারা বলছেন যে এই ভাতার কথা তারা 1.5 বছর আগে থেকে বলে আসছিলেন। যখন আসে এই সরকার যখন দায়িত্ব নেয় তখন থেকে, তারপরে মূলত অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এখন যেহেতু মূলত কালকে একটি ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে মূলত আজকে দুপুরের পর থেকে কর্মচারীরা মূলত এখানে জড়ো হন। তাদের সংখ্যা যদি এই ভাতার যে আশ্বাসটি দেওয়া হয়েছিল সেটি যদি আজকে জিও না হয়, তাহলে আগামীকালকে যে তফসিল হওয়ার কথা রয়েছে, তফসিলের পরে সেটি আর সম্ভব হবে না। সে কারণেই মূলত আজকে কর্মকর্তা কর্মচারীরা এখানে দুপুরের পর থেকে 2:30টার পর থেকে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত এখানেই অবস্থান করছেন এবং যার কারণে সচিবালয়ের অর্থ উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তর থেকে তিনি এখন পর্যন্ত সেখানে অবরুদ্ধ হয়ে আছেন এবং কিছুক্ষণ পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের যে নেতারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল উপদেষ্টার কার্যালয়ে ঢুকেছেন। সেই ঘণ্টাখানেক ধরে তারা আলাপ আলোচনা করছেন, সেখান থেকে হয়তো কোনো কিছু বিষয়টি একটি সমাধান আসতে পারে এবং তারপরেও এখানে যারা আন্দোলন করছেন নেতারা বৈঠকটি হয়তো কিছুক্ষণ আগে শেষ করেছেন। তারা যারা আন্দোলন করছেন তাদেরকে শান্ত থাকার জন্য বলছেন, কেউ যদি বিক্ষিপ্ত না হন সেই চেষ্টাটি করছেন, কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ।